এটাই তো হয়। সে বিগত দিনের সরকার বলুন আর আমাদের সরকার বলুন, এটাই হয় যে হিন্দুরা বাদ পড়ে যায়। আর এই বিশেষ সম্প্রদায়েরা বেশিরভাগ এখানে মানে কি বলবো সম্মানটা পেয়ে যায়। তবে আমাদের নিজেদের যেমন হিন্দু ধর্ম, তেমন সংখ্যালঘুদের প্রত্যেকটা ধর্মের মানুষকে আমাদেরকে সমান সম্মান দিতে হবে। আমার এটা মনে হয়। কারণ আমি এখনো অবধি কোনো সংখ্যালঘু এবং মায়েদেরকে আমার কাছে অভিযোগ করতে দেখিনি যে আমরা অন্নপূর্ণা যোজনা পাইনি, কি আমরা বার্ধক্য ভাতা পাচ্ছি না, কি বেকার ভাতা পাচ্ছি না, বিধবা ভাতা পাচ্ছি না, এরকম কোনো অভিযোগ করতে দেখিনি। কিন্তু আমাদের হিন্দু সনাতনী মায়েদেরকে আমি অভিযোগ করতে দেখছি। সারাদিনে কমসে কম তো আমার কাছে 100-র ওপরে ফোন আসে যে দিদিভাই, আমরা হিন্দু সনাতনী, আমরা লোকের বাড়ি পরিচালিকার কাজ করে খাই, আমরা বাইরে বিদেশে আমরা পরিযায়ী শ্রমিকের কাজ করে খাই, আমরা কেন পাবো না? আমাদের জমি নেই, জায়গা নেই, আমরা কেন পাবো না? এই অভিযোগটা সত্যিই একটা ভাববার বিষয় যে যেখানে যে সম্প্রদায়টা পাওয়ার কথা নয়, যে সম্প্রদায়টা আজকের এখানে অনুপ্রবেশ এবং মানে কি বলবো এখানে এসে আমাদের হিন্দু সম্প্রদায়ের ওপরে ভীষণভাবে আঘাত নিয়ে আসছে, সেই সম্প্রদায়ের মানুষেরাই, মায়েরাই সব দিকেই যোগ্য সম্মান পেয়ে যাচ্ছেন, সবকিছু সরকারি প্রকল্প থেকে সবকিছু সবাই পেয়ে যাচ্ছেন, অতএব আমাদের হিন্দুরাই বাদ পড়ে যাচ্ছেন। এটা একটা ভাববার বিষয়। এগুলো আমরা দেখছি এবং আমরা এটা নিয়ে কথাও বলবো।